বন্ধুরা এক সময় 100টা উটের পিঠে 145 কেজি করে সোনা বাঁধা ছিল এবং গোটা রাস্তায় সোনা ছড়িয়ে ছিটিয়ে তিনি তীর্থ করতে যাচ্ছিলেন এবং তার সাথে এত পরিমাণে লোক ছিল আপনার দেখে মনে হবে যে তিনি একটা গোটা শহরকে তুলে নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই রাজা দুনিয়ার প্রায় 80% সোনার মালিক ছিলেন এবং তার কাছে এত পরিমাণে সম্পত্তি ছিল যে বুর্জ খলিফার মতন 250টি বিল্ডিং বানানো যেত। বন্ধুরা তিনি কোনো ইংল্যান্ড, রাশিয়া বা ভারতের রাজা ছিল না, তিনি ছিলেন আফ্রিকার সবথেকে বড় সাম্রাজ্যের রাজা মানসা মুসা। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন রতন টাটা, এলন মাস্ক বা মুকেশ আম্বানি। কিন্তু বন্ধুরা আপনি যদি পুরনো ইতিহাস ঘেঁটে দেখেন এরকম অনেক রাজা পাবেন তাদের সম্পত্তি এদের থেকে অনেক বেশি ছিল। আর এমনই একজন রাজা হলেন আফ্রিকার মানসা মুসা, যাকে পুরো দুনিয়া ইতিহাসের ধনী সম্রাট বা ধনী রাজা বলে চিনতেন। বন্ধুরা তার নেটওয়ার্ক বা মোট সম্পত্তির পরিমাণ ছিল $450 বিলিয়ন। আপনারা জানবেন যে এখনকার ধনী ব্যক্তিরা টেকনোলজির ব্যবসার ব্যবহার করে অনেক ধনী হয়েছে, কিন্তু আফ্রিকার এই রাজা মানসা মুসা শুধুমাত্র সোনা এবং নুনের ব্যবসা করে $450 বিলিয়ন মালিকের ডলার হয়েছিলেন। বন্ধুরা ইতিহাসের সবথেকে ধনী ব্যক্তি মানসা মুসার সম্পর্কে আজকে আমাদের এই ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেল থেকে বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। বন্ধুরা কয়েকজন ইতিহাসবিদদের মতে মানসা মুসার কাছে কত টাকা সম্পত্তি ছিল এটা হিসেব করে বলা অসম্ভব। 2024 সালে FOB's ওয়ার্ল্ড রিচেস্ট পার্সেন্টেজের রিপোর্ট অনুযায়ী বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক, যার মোট সম্পত্তির পরিমাণ $230 বিলিয়ন। বন্ধুরা মালি সাম্রাজ্য সেখানকার সময় আফ্রিকার সবথেকে বড় ধনী সাম্রাজ্য ছিল। এই মালি সাম্রাজ্য চলেছিল 1240 সাল থেকে 1645 সাল পর্যন্ত। আর এই ধনী মালি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুন্ডিয়া কেইতা। মানসা মুসা সাম্রাজ্যের রাজ্যের দক্ষিণ দিকের রাজ্যগুলোয় অনেক বড় বড় সোনার খনি ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে খোদাই করে সোনা পাওয়া যেত। এছাড়া মালি সাম্রাজ্যের উত্তর দিকে রাজ্যগুলির মধ্যে অনেক নুনের খনি ছিল, আর সেখান থেকে অনেক নুন আসতো। আর নুনের ব্যবসা তখনকার দিনে অনেক লাভজনক ব্যবসা ছিল। বেসিক্যালি নুন আর সোনার ব্যবসায় মানসা মুসাকে দুনিয়ার সবথেকে ধনী রাজা বানিয়ে দিয়েছিল। বন্ধুরা মানসা মুসা ছিলেন একজন মুসলিম রাজা এবং তিনি তার ধর্মকে খুব রেসপেক্ট করতেন। তাই সব মুসলিমদের মতো মানসা মুসার একবার হজ যাত্রা করতে ইচ্ছা হয়েছিল এবং এই কারণেই তিনি মক্কায় হজ করতে বেরিয়েছিলেন। মালি সাম্রাজ্য থেকে মক্কায় হজ করতে যাওয়ার সময় তার তীর্থযাত্রার দল দেখার মতো ছিল। তার দলে 100টারও বেশি উট ছিল, আর সেই সব উটের গায়ে 150 কেজিরও বেশি করে সোনা বাঁধা ছিল। যে রাস্তা দিয়ে মানসা মুসা যাচ্ছিল সেখানে যত গরিব এবং দুঃখী ছিল মানসা মুসা সবাইকে অনেক পরিমাণে সোনা দান করেছিল। মানসা মুসার কাছে ঠিক কত পরিমাণে সোনা ছিল সেটা আমার বা আপনার ভাবনারও বাইরে।